আসসালামু আলাইকুম। রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চায়, আর রাশিয়া বাংলাদেশকে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রয় করতে আগ্রহী। সম্প্রতি এমন ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর। তো সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত মিস্টার আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎকালে রাশিয়া এবং বাংলাদেশ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও বৃদ্ধি করার জন্য আশাবাদ ব্যক্ত করা হয়। এই সাক্ষাৎকালে রাশিয়া থেকে অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের বিষয়টিও উঠে এসেছে। তো বাংলাদেশ যে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় এবং রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করতে চায়, এমনটি প্রমাণ পাওয়া যায় গত বছরের এপ্রিলে সেনাপ্রধানের নেতৃত্বে রাশিয়ায় একটি গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে। তো সেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়ার উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়ার বিভিন্ন অস্ত্র কারখানা এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শনকালে সেনাপ্রধান রাশিয়ার অস্ত্রশস্ত্রের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়ার অস্ত্র কারখানা পরিদর্শনের পাশাপাশি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গেও বৈঠক করেন। সেই সাক্ষাৎকালে রাশিয়া এবং বাংলাদেশ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয় এবং রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় এবং রাশিয়াতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ রাশিয়ায় উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ পাঠানো থেকে উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে রাশিয়ার তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওলেগ সেলিউকভের সঙ্গেও সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতে রাশিয়ার সাথে বাংলাদেশের সামরিক বা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা হয়, অর্থাৎ রাশিয়া থেকে অস্ত্র ক্রয়ের বিষয়েও আলোচনা হয়। সেই সাথে রাশিয়ার থেকে প্রশিক্ষণ সহায়তা, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের প্রশিক্ষণার্থী বিনিময় করা, যাতে করে রাশিয়ার উন্নত প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী সেখান থেকে গ্রহণ করতে পারে। আর সেই সাথে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প উন্নয়নের জন্য রাশিয়ার সহায়তার বিষয়েও আলোচনা করা হয়। কারণ আমরা জানি যে কোনো একটি দেশ যদি একেবারে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে কোনো একটি দেশের প্রতিরক্ষা শিল্প গড়ে উঠতে চায়, সেটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়, ব্যাপক রিসার্চ এবং ফান্ডিংয়েরও দরকার হয়। কিন্তু যদি কোনো পরাশক্তি দেশ সেখানে সহায়তা করে বিভিন্ন প্রযুক্তি দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা অনেক সহজ হয়। আর সর্বশেষ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের যে সাক্ষাৎ হলো, এটা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়টি ইঙ্গিত দেয়।